নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় রাস্তার পাশে প্রায় ২৪টি এমন শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাখা হয়েছিল। প্রত্যেকটি বাস একেবারে ভস্মীভূত করা হয়েছে। আসলে অবশিষ্ট কিছুই নেই। স্থানীয় প্রশাসন যারা রয়েছেন তারা বলছেন ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের তালিকা করা হচ্ছে। তালিকা করে তাদের পক্ষ থেকে যে সহায়তা সেই সহায়তা প্রদান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এইখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আগুন ধরিয়েছে তারা আসলে স্থানীয় কেউ নয়, তারা বাইরে থেকে আসা লোক। তালিকা দেখে দেখে তারা পরিকল্পিতভাবে এই ধরনের যে ঘটনা সেই ঘটনা তারা ঘটিয়েছে। তারা প্ল্যান করেছে কোন কোন স্থাপনা তারা ধ্বংস করবে এবং সেই তালিকায় টিক চিহ্ন দিচ্ছে। মাস্টার মাইন্ড এটার পিছনে রয়েছে, তাদের ক্ষতিগ্রস্তের বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে। শ্রমিকরা বলছেন যে তারা পথে বসে গেছেন। এই যে ডিপো, এই ডিপোর এখানে সংশ্লিষ্ট প্রায় ৪,০০০ লোক রয়েছে পরিবার সহ, এবং ৪,০০০ লোকে কিন্তু তারা বেকার হয়ে পড়েছেন। যদি মালিকরা এটা প্রতিষ্ঠান খারাপ করায় তাইলে আমরা দুগা ডাইল ভাত খাইতে পারবো, এছাড়া আমাকে চলার মতো কোনো রাস্তা নেই। নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের এটি বিতরণ কেন্দ্র। প্রায় ৫,৫০০ পাসপোর্ট মজুদ রাখা হয়েছিল বিতরণের উদ্দেশ্যে, কিন্তু দুষ্কৃতিকারীরা, হামলাকারীরা তারা পুরো পাসপোর্ট অফিস জ্বালানোর মাধ্যমে এই যে ৫,৫০০ পাসপোর্ট ছিল প্রস্তুত করা, পুরোটাই কিন্তু ছাই হয়ে গিয়েছে। যাত্রাবাড়ির বিভিন্ন এলাকায় যে ধ্বংসলীলা, তাণ্ডবলীলা চালিয়েছে হামলাকারীরা, দিনের আলোতে সেটি আরও বেশি ধীরে ধীরে প্রকট হয়ে উঠছে। রাস্তার যে ডিভাইডার উপড়ে ফেলা হয়েছে, আশপাশের বিভিন্ন ধরনের যে বেড়া রয়েছে সেই বেড়াগুলো ভেঙে ফেলা হয়েছে। সহিংসতাকারীরা মেয়র হানিফ ফ্লাইওভার যে টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজার সম্পূর্ণ কিন্তু পুড়িয়ে দিয়েছে, এবং বুথগুলো একেবারে পুড়ে এটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। যদিও এইখানে এই মেয়র হানিফ ফ্লাইওভারের যে টোল প্লাজা, সেই টোল প্লাজার 5টি লেন রয়েছে। সেই 5টি লেনের মধ্যে একটি লেনে ছোট একটি টেবিল বসিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে যে টোল, সেই টোল আদায় করছেন টোল আদায়কারী কর্মীরা। বুথে টাকা নিচ্ছে না, ম্যানুয়ালি টাকা নিচ্ছে। এটা বাইঙ্গা সঙ্গে হয়তো কিছু থইছে, আবার কিছু যারা নিতে পারছে আর যে যেমনি পারছে। এছাড়া প্রায় এক সপ্তাহ পর কারফিউ শিথিলের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন যাত্রীবাহী বাস চলতে দেখা গেছে। যাত্রাবাড়ি সহ সাইনবোর্ড এলাকা পর্যন্ত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যে টহল, সেই টহল কাজ করছে যাত্রাবাড়ি এলাকা থেকে। এই ছিল আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।